চলো, আজকেও সংসারে কাজ করতে করতে তোমাদেরকে কিছু কথা শেয়ার করি। 2025-এ এসেও না কিছু মানুষ কে কেমন জামা কাপড় পরছে তার উপর ভিত্তি করে সেই মানুষটার চরিত্র বিশ্লেষণ করে। আসলে কোনো জামা কাপড় দেখে মানুষটাকে যে বিচার করা যায় না, এটা তাদের কে বোঝাবে? হ্যাঁ, এই কথাটা শুনে মনে হতেই পারে যে এগুলো শুধু তারাই আলোচনা করে যাদের হয়তো কোনো শিক্ষাগত যোগ্যতা নেই, মানে ওই পুঁথিগত বিদ্যা নেই আর কি। তবে এই কথাটা পুরোটা না হলেও কিছুটা ভুল কথা। কারণ শিক্ষিত লোকেরাই, মানে ওই পুঁথিগত বিদ্যা আর কি যাদের আছে, তারাই বেশি এগুলো আলোচনা করে। সবাই হয়তো একরকম নয়। দেখো, বাঙালিদের মোটামুটি শাড়িতেই সুন্দর লাগে। শুধু বাঙালিদের নয়, যে কোনো মেয়েকেই না তার মানানসই মতো শাড়ি পরলে হয়তো সব থেকে বেশি সুন্দর লাগে। আমি নিজেও কোনো পুজো বাড়িতে বা অনুষ্ঠান বাড়িতে শাড়ি পরে যেতেই পছন্দ করি। আর শাড়ি পরতে ভীষণ ভালোবাসি আমি, কিন্তু এটা ক্যারি করতে না সত্যি বেশ কষ্ট হয়। অনেকেই আছে যারা শাড়ি পরতে ভালোবাসলেও শাড়ি ক্যারি করতে পারবে না সেই ভয়ে পরে না। আবার অনেকেই আছে নিজেদেরকে বেশি মডার্ন প্রমাণ করার জন্য শাড়ি পরে না, ওয়েস্টার্ন পরে। আসলে সবকিছুই না একটা মানানসই ব্যাপার আছে। যদি কোনো মেয়ে, বিশেষ করে বাঙালি মেয়ে, বিয়ে করতে বসে জিন্স টপ পরে, তবে কেমন লাগবে বলো তো? নিশ্চয়ই ভালো লাগবে না। ঠিক তেমনি সমুদ্রে ঘুরতে গিয়ে শাড়ি পরে ঘোরে অনেকে, তো তাদেরকে কেমন লাগবে বলো? আসলে সব জায়গাতে তো সবকিছু মানায় না ঠিকই। তবে যে শাড়ি পরে সমুদ্রে ঘুরতে গেছে তার চরিত্র যেমন ভালো, এটাতে প্রমাণ হয় না, তেমনই যে জিন্স টপ পরে বিয়ে বাড়ি বা পুজো বাড়ি গেছে তার চরিত্র যে খারাপ এমনটাও নয়। আসলে যার যা রুচিবোধ আর কি, যে যেটাতে কমফোর্টেবল ফিল করে সে তো সেটাই পরবে। আর কি বলতো, মনে হয় যারা এই কথাগুলো বলে বা এই বিষয়গুলো নিয়ে আলোচনা করে, আসলে তাদের রুচিটা কেমন সেটাই আসলে ভাবার বিষয়। দেখো, তোমাদের সাথে গল্প করতে করতে মোটামুটি আমার সংসারের সব কাজকর্ম হয়ে গেছে। তো অন্যদিকে রান্না বসে এখানে জামা কাপড়গুলো ভাঁজ করে নিলাম। আর তারপর রান্না হয়ে যেতেই বড়মশাইকে খেতে দিয়ে দিয়েছি, কারণ ও হচ্ছে খাওয়া দাওয়া করে ওষুধ খাবে, ওর শরীরটা তো ভালো না ওই কারণে। আর আমারও এখানে রান্না হয়ে গেছে, স্নান করে চলে এসেছি, আবার খাওয়া দাওয়া করে নেবো। তো চলো, বাই।